হ্যালো গাইস, ওয়েলকাম টু ফিশিং জোন। আজকে আমি দেখাবো বাটা মাছের টোপ কী করে বানাতে হয়। তো টোপটা বানানোর জন্য সর্বপ্রথম আমাদের লাগবে একটা বাটি আর একটা মেরি বিস্কুট আর হচ্ছে ময়দা। আটা হলে হয় না ভালো, ময়দা লাগে। যার জন্য আমি ময়দা নিয়ে নিয়েছি আর একটা মেরি বিস্কুট। এখানে চাইলে গুড ডে বিস্কুটও ইউজ করা যায়। তো আমি মেরি বিস্কুটটা নিয়ে নিলাম। মেরি বিস্কুট আমি অর্ধেক পরিমাণে নিলাম, গোটা নিলাম না। অর্ধেক পরিমাণে মেরি বিস্কুট নিলাম। গোটা না নেওয়ার কারণ একটা গোটা মেরি বিস্কুট নিলে টোপটা ঠিকঠাকভাবে আঠা হবে না। অর্ধেক মেরি বিস্কুটের মধ্যে আমি জল দেব। জল দেওয়ার পর বিস্কুটটা ভালো করে গুলিয়ে নিতে হবে। ভালো করে গুলিয়ে নেওয়ার পর এখানে দিতে হবে ময়দা। মোটামুটি পরিমাণে ময়দা নিয়ে নিলাম। নেওয়ার পর এটাকে ভালো করে ফেট করতে হবে। এক দু মিনিটের মতো এটাকে ফেট করতে হবে, কিন্তু আমার ময়দার পরিমাণটা কম হয়ে গেল। এখানে আরও একটু ময়দা লাগবে, না হলে আঠা হবে না। নেওয়ার পর এটাকে ফেট করতে হবে ভালো করে, এমনভাবে ফেট করতে হবে বলতে পারো জিলেপি বানানোর মতো। জিলেপির যে বানানোর সময় যে ফেট করে যেরকম, সেরকমভাবে ভালো করে এটাকে এক দু মিনিট যত ফেট করবে তত ভালো হবে জিনিসটা। মানে পুরো আঠা করতে হবে, একদম আঠার মতো। আমি এটা পুরো ফেট করছি। আর এটাকে খুব মোটা রাখা যাবে না, এটাকে খুব পাতলাও রাখা যাবে না, মিডিয়াম, যাতে বড়শির মধ্যে পেঁচে থাকে ব্যাপার টোপটা। আর এখন গরমের দিন, রোদ্রের দিন, এই টোপটা রোদ্রে রাখলে পারে শুকিয়ে যাবে। যার জন্য এর মধ্যে 2-4 ফোঁটা মধু দিলে পারে সেই শুকানোর পরিমাণটা অনেকটা কমে যাবে। তো আপনারা চাইলে 2-1 ফোঁটা মধু দিতে পারেন। আমি জাস্ট ভিডিওটা বানানোর জন্য টোপটা বানালাম, তোমাদের দেখানোর জন্য। টোপটা মোটামুটি আমাদের রেডির পথে। খুব ভালো পরিমাণে এটাকে ফেট করতে হবে। টোপটা আমার কিন্তু রেডি। টোপটা কিন্তু আমার রেডি। এটাকে এরকমই পাতলা রাখতে হবে। কিন্তু অনেকের মনে ধারণা হতে পারে যে এই পাতলা টোপটা কি করে বড়শিতে লাগাবো। এটা তো হাতে গোল হবে না। এই টোপটা কিন্তু হাতে চাইলে গোল করতে পারবে না। এই টোপটাকে বড়শির মধ্যে কিন্তু এই হাতে এইভাবে উঠাতে হবে আর বড়শির মধ্যে এরকম করে নিয়ে পেঁচিয়ে লাগাতে হবে। এটা হচ্ছে বাটা মাছের সবথেকে ফেভারিট টোপ। এই টোপ দিয়ে যদি যেখানে বাটা মাছ আছে সেখানে যদি এই টোপ ব্যবহার করা হয়, 100% গ্যারেন্টি যে বাটা মাছ হবেই। তার সাথে অন্য মাছও খায়, সব রকম মাছই খায়, তবে বাটা মাছের রেজাল্টটা ভালো হবে। টোপটা আমার, এই যে টোপ, এরকমই বানাতে হবে আঠার মতো পুরো, যাতে এটা বড়শির মধ্যে পেঁচে থাকে। সরপুঁটি, বাটা, রুই, মিরিক সব মাছই খায়, কিন্তু এটা বাটা মাছ সবসময় নরম খাবার খেতে ভালোবাসে।
এটার মধ্যে কোনো রকম পিঁপড়ার ডিম চলবে না। চাইলে অনেকে দিতে পারো, কিন্তু পিঁপড়ার ডিমের কোনো প্রয়োজন নেই। আর ট্রাই করে দেখতে পারেন আপনারা, ট্রাই করে দেখুন রেজাল্টটা কী হচ্ছে। রেজাল্টটা যদি ভালো হয়, আশা করি ভালো হবে। ভিডিওটা যদি আমার ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। আর টোপটা যদি কাজের ইউজ করার পর যদি কাজে দেয় তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। যাই হোক, এরপরে নেক্সট ভিডিওতে দেখা হবে আবার। না, এরপরে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে অন্য টপিক নিয়ে। বাই বাই, থ্যাংক ইউ।